যা বন্ধুরা আজকের দিনে শ্রবণ করলে এবং রাতে বলে তা ঘুমালে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। রাধে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আপনাদের সকলকে জানাই আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা শাস্ত্র বলছে যে আজকের দিন বছরের সব থেকে শুভ দিন। তাই আজকের দিনে বন্ধুরা আমরা যা যা কর্ম করব তার শুভ ফল আমরা সারা বছর ভোগ করব। কারণ বন্ধুরা আজকের দিনে করা কর্ম সারা বছরের জন্য অক্ষয় হয়ে যায়। তাই আজকের দিনে গঙ্গা স্নান, দান, পুণ্য, জপ তপের এক বিশেষ মাত্রা রয়েছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ এবং ভগবান শিবের একটি করে গায়ত্রী মন্ত্র আপনাদের শোনাবো, যা বন্ধুরা আজকের দিনে শ্রবণ করলে এবং রাতে বলে তা ঘুমালে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। এবং তার সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব এই অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য কথা, যা আজকের দিনে বন্ধুরা শ্রবণ না করলে কোন রকম শুভ ফল প্রাপ্ত হয় না। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি আপনারা বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারা বন্ধুরা আজকের দিনে ভগবানের এই নাম এবং ব্রত কথা শ্রবণ করতে পারে। তাই চলুন বন্ধুরা এবার আমরা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে এই ব্রত কথা শ্রবণ করি। বন্ধুরা এক সময় যুধিষ্ঠির শতানেক মুনির কাছে এই অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য কথা শুনতে চায়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা শতানেক মুনির মুখে এই ব্রত মাহাত্ম্য কথা শুনব। বন্ধুরা অনেক দিন আগের কথা, এক সময় এক রাগী, কৃপণ এবং নিষ্ঠুর এবং অধার্মিক এক ব্রাহ্মণ ছিলেন। সে কোনোদিনও কাউকে সাহায্য করেনি, তবে তার স্ত্রী ছিল খুবই ধর্মপ্রাণ মহিলা। তার স্ত্রীর নাম ছিল সুশীলা। তো একদিন এক ক্ষুধার্ত ব্রাহ্মণ অন্ন জলের জন্য সেই ব্রাহ্মণ বাড়িতে আসেন। কিন্তু সেই ব্রাহ্মণ এতটাই নিষ্ঠুর ছিল যে তাকে কোনো রকম খাবার ও জল না দিয়েই অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। কিন্তু তার স্ত্রী এতটাই ভদ্র ছিলেন যে ব্রাহ্মণের পথ অবরোধ করে তিনি বলেন যে নাকে মোটেও কিন্তু খালি হাতে যেতে দেবেন না। ইনি যে আমাদের বাড়ির অতিথি, এনার সেবা করাই আমাদের ধর্ম। এরপর তিনি সেই পথিক ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বাড়ির ভিতর থেকে তিনি অন্ন জল এনে দেন। এরপর অনেক বছর পর সেই সুশীলার স্বামী মারা যায়। তখন যমদূতেরা তাকে নরকে নিয়ে যেতে তার বাড়িতে আসেন এবং তাকে ধরে নিয়ে গিয়ে যমপুরীতে নিয়ে যাওয়া হয়। কিন্তু যমরাজ যখন তার পাপ পুণ্যের বিচার করে তখন দেখে যে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। তাকে তারপর যমদূতেরা ছেড়ে দেয়, কারণ তার স্ত্রী যে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আসা অতিথিকে জল এবং অন্ন দান করেছিলেন। তার জন্য তার স্ত্রী বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করেছে এবং তার স্বামী হওয়ার জন্য তার নরকের সমস্ত পাপ খণ্ডন হয়ে গেছে। তাই তাকে নরক থেকে মুক্ত করে দেওয়া হলো। তাই এর জন্যই বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে যদি কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিখারি আজকের দিনে আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন, তো ভুলেও কিন্তু তাদের আপনারা খালি হাতে ফেরাবেন না। তার কারণ আপনারা এখন বুঝতে পারলেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি সেই বিশেষ মন্ত্র। নাম্বার 1, মহালক্ষ্মী ধন প্রদানকারী গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম। নাম্বার 2, শ্রীকৃষ্ণ সৌভাগ্যকারী গায়ত্রী মন্ত্র। ওম কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। নাম্বার 3, শ্রী গণেশায় গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম। নাম্বার 4, মহাদেবের গায়ত্রী মন্ত্র। ওম
তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো শিব প্রচোদয়াৎ। তো বন্ধুরা, এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই শ্রবণ করে এবং বলে তারপর আপনারা ঘুমাবেন। বন্ধুরা, আজ অক্ষয় তৃতীয়ার রাতে বাড়ির আলমারি বা দোকানের সিন্ধুকে এই 6টির মধ্যে যে কোনো একটি জিনিস রেখে দিন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক রীতি রেওয়াজের পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে। যেমন আমাদের শাস্ত্রের অনুসার সমস্ত তৃতীয়ার মধ্যে অক্ষয় তৃতীয়াকে সর্বশ্রেষ্ঠ মানা হয়। তাই আজকে রাতে বন্ধুরা আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন। এতে সারা বছর মা লক্ষ্মী আপনাদের বাড়িতে নিবাস করবেন। ফলে আপনার বাড়ি থেকে ঝগড়া, ঝামেলা, আর্থিক সমস্যা এই সব কিছু দূর হয়ে যাবে। কারণ সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী প্রকট হন, তখন সমুদ্র মন্থন থেকে মায়ের সাথে কিছু অমূল্য সম্পদও ওঠে। সমুদ্র থেকে এই জিনিসগুলো ওঠার জন্য এই জিনিসের প্রতি মায়ের এক অটুট টান রয়েছে। তাই এই জিনিস যেখানে থাকে সেখানে সর্বদাই মায়ের বাস হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই জিনিসগুলো। তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, শ্রীফল। বন্ধুরা, নারকেলকেই শ্রীফল বলা হয়। এখানে শ্রী কথার অর্থ হচ্ছে মা লক্ষ্মী। কিন্তু আমরা কোনো সাধারণ নারকেলের কথা এখানে বলছি না। যে নারকেলের একটি চোখ রয়েছে এমন নারকেল যদি আপনি কোথাও পান তো ভাববেন আপনার ভাগ্য এবার চমকাতে চলেছে। তাই এমন নারকেলকে লাল কাপড়ে বেঁধে আজকে রাতে আপনারা সিন্দুক বা আলমারিতে রেখে দিন। এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আপনাদের আগেই বলেছি যে সমুদ্র মন্থন থেকে অনেক জিনিস নির্গত হয়, আর তার মধ্যে একটি জিনিস হলো লক্ষ্মী কড়ি। তাই আজকে আপনারা হলুদ রঙের লক্ষ্মী কড়ি বাড়িতে পুজো অর্চনা করার পর আপনাদের আলমারি বা সিন্দুকের মধ্যে এটি স্থাপন করবেন। এতে মা লক্ষ্মীর কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। নাম্বার 3, গোমতী চক্র। সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর পরে এই গোমতী চক্রই সমুদ্র থেকে বাইরে আসে। তাই এর জন্য গোমতী চক্র মা লক্ষ্মীর খুবই প্রিয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা 11টি গোমতী চক্র মা লক্ষ্মী ও শ্রী গণেশের সাথে আপনাদের সিন্ধুকে স্থাপন করুন, অথবা আপনাদের সিংহাসনে মা লক্ষ্মীর সামনে এগুলো স্থাপন করতে পারেন। নাম্বার 4, আকন্দ গাছের শিকড়। হ্যাঁ বন্ধুরা, আকন্দ গাছকে খুবই শুভ বলে মানা হয়। যদি আপনাদের বাড়িতে আপনি আকন্দ গাছ ওঠে তো এটি খুবই ভালো সংকেত মানা হয়। এছাড়াও এই ফুল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজো অর্চনা করার পর এই আকন্দ গাছের শিকড় আপনারা আপনাদের আলমারিতে স্থাপন করুন। এতে আপনার জীবনের ধন সমস্যা, উন্নতি আসার পথে বাধা এগুলো দূর হয়ে যাবে। কারণ আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটির কারণে এমন সমস্যা আসে তার থাকবে না। নাম্বার 5, দক্ষিণাবর্ত শঙ্খ। বন্ধুরা, এই শঙ্খ মা লক্ষ্মীর পরে সমুদ্র থেকে বাইরে আসে। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই শঙ্খ মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে এর পরের দিন তা আপনারা সিন্দুক বা আলমারিতে এটি স্থাপন করুন। নাম্বার 6, শ্রীযন্ত্র। মানা হয় শ্রীযন্ত্রের মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজ করেন। যদি পবিত্র মনে এটিকে পুজো করে বাড়িতে রাখা যায় তো সাক্ষাৎ মা লক্ষ্মী সেই বাড়িতে নিবাস করেন। ফলে সেই বাড়িতে সুখ শান্তিতে সারা বছর ভরে যায়। তো বন্ধুরা, এই ছিল সেই 6টি জিনিস, যার মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস আজকে আলমারিতে রাখুন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে সব দুঃখের নাশ হবে। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেব দেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা
এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার। কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন, ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে, ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন, ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না।
বন্ধুরা, যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। বন্ধুরা, অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি, কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয়। কারণ যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে, সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে, তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার। নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা, সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। বন্ধুরা, যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান, তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা, তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন।